গ্রেফতার, তারপর হঠাৎ মুক্তি। আর সেই ঘটনাকে কেন্দ্র করেই এবার বিস্ফোরক অভিযোগ বিজেপি। বিওজিএল এলাকার রাজাগুই, যার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দাদাগিরি, তোলাবাজি আর আগ্নেয়াস্ত্র নিয়ে সন্ত্রাস চালানোর অভিযোগ উঠেছে। বিজেপির দাবি, তৃণমূল আমলের রাজনৈতিক ছত্রছায়াতেই এলাকায় দাপট দেখাতো এই ব্যক্তি। শুক্রবার নিউ টাউনশিপ থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি, তাতে সামিল হন বহু মানুষ। দুর্গাপুর ৩ নম্বর মণ্ডলের সভাপতি বুদ্ধদেব মণ্ডলের অভিযোগ, তৃণমূলের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস চালাতো রাজাগুই। সাধারণ মানুষকে ভয় দেখানো থেকে তোলা আদায়, সবকিছুর অভিযোগ আছে তার বিরুদ্ধে। এই রাজাগুইকে সম্প্রতি গ্রেফতার করেছিল পুলিশ, কিন্তু তারপরেই রহস্যজনকভাবে ছেড়ে দেওয়া হয় তাকে। কেন ছেড়ে দিল পুলিশ? কার চাপেই বা মুক্তি পেল অভিযুক্ত? এই ঘটনাকে কেন্দ্র করেই এখন তীব্র চাপের মুখে পুলিশ প্রশাসন। আন্দোলন চলছে, চলবে, গ্রেপ্তার করতে হবে। গতকাল রাত্রেবেলা ছেড়ে দেওয়া হলো, কার স্বার্থে অপদার্থ পুলিশ প্রশাসন জবাবদার। গতকাল রাত্রেবেলা ছেড়ে দেওয়া হলো, কার স্বার্থে পুলিশ প্রশাসন জবাবদার। সহ সমস্ত তোলাবাজিদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার স্বচ্ছ নীতি নিয়েছেন, স্বচ্ছ প্রশাসন গড়ার, সমাজ থেকে তোলাবাজদের দূর করার, অপশাসন দূর করার, দুর্নীতি দূর করার। আর আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন তোলাবাজ গুন্ডা যারা তোলা তুলেছে, টাকা তুলেছে সাধারণ মানুষের কাছে, গরিব মানুষের কাছে, শাসক দলের মদতে দীর্ঘদিন করে এসছে, প্রাক্তন শাসক দলের মদতে, তারা আজকে গ্রেপ্তার করে তাদেরকে কোর্টে নিয়ে যাওয়ার কথা ছিল। তো সমস্ত তোলাবাজদের নিয়ে যাওয়া হলেও কোন অজ্ঞাত কারণে এখানকার সন্ত্রাসবাদী রাজাগুনকে, যার বাড়িতে দুটো আর্মস আছে, তাকে কোন অজ্ঞাত কারণে ছেড়ে দেওয়া হলো, তার জবাব চাইতে আমরা আজকে থানায় এসেছি, যেখানে আমাদের ক্রিমিনাল মুক্ত পশ্চিমবঙ্গ, ভয় মুক্ত পশ্চিমবঙ্গ, ভরসাযুক্ত পশ্চিমবঙ্গ গড়ার অঙ্গীকার নিয়েছে আমাদের সরকার। সেখানে এই ধরনের পুলিশ প্রশাসনরা কার মদতে, কিসের লোভে এইসব ক্রিমিনালদের ছেড়ে দিচ্ছে, তার জবাবদিহি আমরা চাই এবং আগামী দিনে এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব, সঠিক ব্যবস্থা গ্রহণ করব। হচ্ছে 23 নম্বর ওয়ার্ডে একজন বিখ্যাত তোলাবাজ, তৃণমূলের আমল থেকে তোলাবাজি করছে, যার নাম সুদীপ্ত গুণ, ডাকনাম রাজা। এই রাজার বিরুদ্ধে স্পেসিফিক এই তৃণমূল আমলে প্রচুর রিপোর্ট রয়েছে। বিভিন্ন অসৎ উপায় অবলম্বন করে সেখানে টাকা রোজগার করেছে, সাধারণ মানুষকে পাট্টা দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তুলেছে। বিওজিএলের সামনে যে ফরেস্ট আছে, সেই ফরেস্টে সোনাঝুরি গাছ, নিম গাছ কেটে সেখানে বসতি স্থাপন করিয়েছে। মালদা, মুর্শিদাবাদ থেকে রোহিঙ্গা মুসলমানদের নিয়ে এসে সেখানে বসতি স্থাপন করেছে। সে কি করেছে, সে বিওজিএলের যে সরকারি স্কুল, সেই স্কুল জবরদখল করে সেখানে ভাড়া খাটাচ্ছে। বিওজিএলের যে সমস্ত ঘরগুলো খালি আছে, সেই খালি ঘরগুলোতে জবরদখল করে সেখানে ভাড়া খাটাচ্ছে। এবং বিওজিএল কলোনির উল্টো দিকে একটি আশ্রম রয়েছে, সূর্য আশ্রম, সেখানে দীর্ঘদিন ধরে একটি আদিবাসী মহিলা কাজ করতেন। সেই মহিলাকে নিদারুণ অত্যাচার করে, শারীরিক নির্যাতন করে তাকে সেখান থেকে তাড়িয়েছে। তো এই ধরনের অ্যান্টি সোশ্যাল, এবং শুধুমাত্র এখানে যে এই কাজটা একামাত্র রাজাগুই করেছে তা নয়, সুদীপ্ত গুণ রাজাগুইয়ের সঙ্গে আরো যারা আছে তারা হচ্ছে সুকান্ত দাস ওরফে লিটল, এছাড়া আছে তন্ময় গুহ ওরফে গোপী, এছাড়া রয়েছে সুকান্ত পাত্র, এছাড়া সুবীর ঘোষ। এরা একটা চক্র তৈরি করেছিল। সেই চক্র করে পুরো 23 নম্বর ওয়ার্ড জুড়ে, শুধু বিওজিএল নয়, নবীনপল্লী থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে এরা সন্ত্রাস চালিয়েছে। এখন আমাদের যেটা, কালকে রাজাগুইকে অ্যারেস্ট করা হলো, অ্যারেস্ট করার পরে রাতের অন্ধকারে তাকে ছেড়ে দেওয়া হলো। আমরা থানা যখন কোর্টে তাকে পুলিশ করবে বলে সেখানে অপেক্ষা করছি, দেখলাম তাকে পুলিশ করা হলো না। একে একে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল কালকে রাতে, তাদের প্রত্যেকে অ্যারেস্ট করা হয়েছে, কোর্টে পুলিশ করা হলো। আমি এখানে এলাম, এসে যখন ওসিকে জিজ্ঞেস করছি যে কেন রাজাগুইকে এখনো পর্যন্ত আপনারা কোর্টে পুলিশ করলেন না, উনি আমাকে বলছেন যে রাজাগুইকে কি কোর্টে পুলিশ করতে হবে। আমি ওনাকে বললাম যে নিশ্চয়ই, আপনি যখন তাকে অ্যারেস্ট করেছেন সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী আপনাকে তাকে কোর্টে পুলিশ করতে হবে, আপনি কেন তাকে ছেড়ে দিলেন? তিনি আমাকে কোনো সদুত্তর দিতে পারলেন না। তাই আমাদের এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত না এই ক্রিমিনাল রাজা এবং যে 4 জনের নাম করলাম, যারা এই ঘটনাটা 23 নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে তোলাবাজি করেছে, এবং তাদের যারা মাথা আছে তাদের অ্যারেস্ট না হবে, আমাদের এই আন্দোলন চলবে। আমার নাম সোমনাথ চক্রবর্তী, আমি এই মণ্ডলের
ভাইস প্রেসিডেন্ট।